আমাদের এই মামলাটা রুজু হওয়ার পরে আমরা একটি ৫ সদস্যের তদন্ত টিম গঠন করেছি। মামলাটি গুরুত্ব সহকারে আমরা তদন্ত করছি। ঘটনাস্থল আমরা পরিদর্শন করে ঘটনাস্থলে কিছু আলামত আমরা সংগ্রহ করেছি। যেই শ্রেণী দিয়ে কুপিয়েছে সেই শ্রেণীটা আমরা উদ্ধার করেছি। তারপরে ওই শ্রেণীর হাতল আরেক ঘর থেকে উদ্ধার করেছি। এরপরে যে পুঁতা সেটাও রক্তমাখা এবং চুল লাগানো ছিল সেটাও আমরা জব্দ করেছি। তাছাড়া ঘটনাস্থল থেকে আমরা ৩টি মোবাইল উদ্ধার করেছি। একটি অ্যাকুয়েস্টের মোবাইল, ২টি ভিকটিমের মোবাইল। তো সেই মোবাইলগুলো নিয়ে আমরা কাজ করছি। এছাড়া মেয়েটার আইডি কার্ডও আমরা সংগ্রহ করেছি। তার সাথে যে অন্তরের একটা আইডি কার্ড ছিল সেটাও আমরা উদ্ধার করেছি। অন্তরের ফেলে যাওয়া যে ব্যাগ, এই ব্যাগটি আমরা উদ্ধার করেছি আলামত হিসেবে। সেখানে যে কাগজপত্রগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা করছি। এছাড়া আমরা ওই অত্র এলাকার যে বাড়িওয়ালা, আশেপাশে যে সাক্ষী, তাদের সাথে আমরা কাজ করছি। বিস্তারিত তদন্তের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তদন্তের স্বার্থে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে তদন্ত করে জানাবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত। বেস্টমেট হচ্ছে সাইমা আক্তার। ওর সাথে আমরা দীর্ঘ 6 বছর পড়ালেখা করেছি। আমরা জানি যে ও কিরকম ছিল। আমাদের ব্যাচের সবচেয়ে শান্তশিষ্ট মেয়েটাই ছিল সাইমা। এখন দুর্দান্ত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। মানে আমরা এখন ও এত মানে ওর কাছে এখন অনেক মিডিয়া অনেক বাজে মন্তব্য, অনেক ভুয়া কিছু ছড়াচ্ছে, বাট ওরা এরকম কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আমরা জানি যে ওরা কেমন ছিল, তাই আমরা সবার কাছে বিনীতভাবে প্রার্থনা জানাই যে তারা যাতে কোনো গুজব না ছড়ায় তাদের নামে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে তারা সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার করে। আমরা এটার অনুরোধ জানাচ্ছি সবাই। আমরা লাশের বদলে লাশ চাই না, আমরা চাই সুষ্ঠু একটি নিরপেক্ষ একটি বিচার হোক। প্রশাসন যাতে সুষ্ঠুভাবে এটার তদন্ত করে, আমরা এটাই চাই।